টি-20 বিশ্বকাপে যদি এই ভারতের সঙ্গে যে গ্রুপ লিগ, সেই গ্রুপ লিগে যদি পাকিস্তান বয়কট করে, তাহলে বাংলাদেশের মতো কি নাক কাটবে পাকিস্তান? প্রশ্ন কিন্তু এটাই। আর যারা ক্রীড়াপ্রেমী, যারা খেলা দেখতে ভালোবাসে, যারা ক্রিকেট প্রেমী বিশেষ করে, তারা পরিষ্কারভাবে স্পষ্ট ভাষায় বিভিন্ন রকমভাবে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। কেউ বলছেন রাজনৈতিক প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে পাকিস্তান যদি তারা গ্রুপ লিগ থেকে সরে যায়, বয়কট করে, তাহলে পরে কিন্তু আখেরে ক্ষতি পাকিস্তানের। কেন ক্ষতি? অর্থনৈতিক ক্ষতি। সামান্য রাজনৈতিক কারণকে প্রেক্ষাপট করতে গিয়ে একেবারে অর্থনৈতিক ক্ষতিতে তারা কিন্তু পড়বে। এমনিতে পাকিস্তান একটা অর্থনৈতিক যে ক্ষতির মুখে রয়েছে, আর এই অর্থনৈতিক ক্ষতিটাকে তারা যদি কাটাতে চায়, তাদের কিন্তু এই খেলা থেকে একটা মোটা অঙ্কের টাকা তারা রেভিনিউ পায় পাকিস্তান, সেই টাকাটা পাবে না। এছাড়াও বিভিন্ন রকম মত ক্রীড়াপ্রেমীরা তারা তুলে ধরেছেন। তারা কেউ বলছেন পরিষ্কারভাবে যে তারা ভারত পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই একটা উত্তেজনা। সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের হুগলি জেলাতেও এই উত্তেজনাটা দেখা যায়, চরম উত্তেজনা। কেউ কোনো জায়গায় ন্যাশনাল ফ্ল্যাগ লাগাচ্ছেন, কেউ প্লাকেট তৈরি করছেন, বিভিন্ন রকম। আবার যারা পাকিস্তানের সমর্থক, তাদের বিরুদ্ধে তারা বিভিন্ন রকম ফেসবুক পোস্ট করে। এই একটা উত্তেজনা কিন্তু এর আগেও আমরা দেখে এসেছি, এখনও সোশ্যাল মিডিয়া যুগে আমরা কিন্তু দেখি। এই পাকিস্তান যদি অংশগ্রহণ না করে, যদি বয়কট করে, এই ক্রীড়াপ্রেমীরা, ক্রিকেট ক্রীড়াপ্রেমীরা তারা বলছেন যে পাকিস্তানকে হারালে আমরা বম ফোটাই, আবির খেলি, আনন্দ করি, সেই আনন্দ উপভোগটা থাকবে না। আখেরে কিন্তু পাকিস্তান তার ক্ষতি করছে। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দূরে সরে মাঠে আসতে বলছে এই ভারতীয় ইন্ডিয়ান সমর্থকরা পাকিস্তানকে। এটাই মেসেজ দিতে চাইছে ভারতীয় যারা ইন্ডিয়ান ক্রিকেটার প্রেমী, যারা তারা পরিষ্কার বলছেন, চায় পে চর্চায় তারা যে পরিষ্কার কথাটা তারা তুলে ধরতে চাইছেন যে পাকিস্তান ভুল করছে, পাকিস্তান আগামী দিনে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে ক্রিকেট দুনিয়া থেকে। এ বিষয়ে আমি একমত। বাংলাদেশের মতোই পাকিস্তান নিজের নাক নিজে কাটছে, কারণ খেলাটাকে রাজনীতির সঙ্গে একসঙ্গে মিলিয়ে ফেলা মোটেই উচিত হয়নি বলে আমার মনে হয়। খেলা আইসিসির নিয়ম অনুযায়ী খেলা হবে, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ এরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের সঙ্গে বিরোধিতা করতে চাইছে। কিন্তু ভারতের যে সরকার, তার সঙ্গে ভারতের ক্রিকেট টিমের কোনো সম্পূর্ণ আলাদা সত্তা। আইসিসির নিয়ম অনুযায়ী ভারত যাবে খেলতে, বিভিন্ন দেশ আসবে খেলতে। সুতরাং পাকিস্তান যদি না আসে ভারতের সঙ্গে খেলতে, ভারতের সঙ্গে যদি না খেলে, তাহলে আমার মনে হয় পাকিস্তান অত্যন্ত ভুল করছে। তবে যেটা মূল বিষয় সেটা হচ্ছে ভারতের এখন যা পরিস্থিতি, এখন যা ভারতের টিমের শক্তি, পাকিস্তান উড়ে যাবে বলে পাকিস্তান ভয়েতেই খেলতে আসতে চাইছে না, এটা আমার মতামত। কারণ ভারতের বর্তমানে যে টি-20 টিম আছে, প্রচণ্ড শক্তিশালী টিম। এই টিম কিন্তু আমার আশা এবারের টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। আর পাকিস্তান একটা প্রেস্টিজ ফাইটে পড়ে গেছে, তারা যদি সরাসরি গ্রুপ লিগে হেরে যায়, তাদের যে অসম্মান হবে, সেই অসম্মান এড়াবার জন্য তারা রাজনৈতিক একটা প্রেক্ষাপট তৈরি করে খেলতে আসবো না বলতে চাইছে। অবশ্যই পাকিস্তান এটা ভুল করছে এবং আমি মনে করি যে একটা ওয়ার্ল্ড টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পাওয়াটা একটা বিরাট ব্যাপার। সেখানে পাকিস্তান নিজের নাক নিজে অবশ্যই কাটছে। বাংলাদেশ যে ভুলটা করেছে, বাংলাদেশ আজকে তারা পস্তাচ্ছে, যে কোনো মূল্যে তারা আবার ঢোকার জন্য চেষ্টা করছে। অনুরূপভাবে পাকিস্তান ওদের পথ অনুসরণ করলে অবশ্যই ভুল করবে এবং নিজের নাক নিজে অবশ্যই কাটছে, এটা আমি মনে করি। অবশ্যই নিজের নাক নিজে কাটছে। তারা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এটা করতে চাইছে, খেলাটাকে মধ্যে রাজনীতি ঢোকাতে চাইছে। তারা বাংলাদেশের মতন এক দেশ হয়ে যাবে, ক্রিকেটটা ওদের দেশ থেকে হারিয়ে যাবে আগামী দিনে। এছাড়া কি বলবো আর, সারা পৃথিবী ওদের পাশে নেই, পৃথিবীর কোনো দেশ ওদের পাশে নেই। ওই জন্য প্রতিটা দেশ আজকে ভারতের পাশে আছে, কারণ ভারত খেলাটা চায়। খেলার মাঠে রাজনীতি, নোংরা রাজনীতিটা চায় না ভারত। এটা বারবার প্রমাণিত হয়েছে, আবারও প্রমাণিত হয়েছে। বিশ্বকাপ হবে অন্য ভেন্যুতে, ভারতের মাটিতেও হবে না, হবে শ্রীলঙ্কার মাটিতে। তা সত্ত্বেও যদি পাকিস্তান খেলতে না চায়, পাকিস্তান নোংরামি করছে। এটা
পাকিস্তানকে তো আজীবনের মতো সাসপেন্ড করে দেওয়া উচিত আমার মনে হয় অন্তত। দেখুন, গোটা বিশ্বে যে সমস্ত ক্রিকেট টিম অংশগ্রহণ করে তাতে ভারতবর্ষের মতো পাকিস্তানও একটা টিম, যে টিমের গ্রহণযোগ্যতা ছিল। আগে যখন ইমরান খান ক্যাপ্টেন ছিলেন তখনও বিশ্বকাপ জয়লাভ করেছে, কিন্তু এইভাবে বিশ্বকাপ থেকে সরে আসা মানে তাদের নিজের নাক নিজে কাটাই। তো সেক্ষেত্রে বলবো যে ভুল পথে এগিয়ে চলেছে। রাজনীতি আর খেলা দুটো এক জিনিস নয়, কারণ হচ্ছে খেলা হচ্ছে বিনোদনের জন্য, আর রাজনৈতিক প্রেক্ষাপটটা পুরোপুরি আলাদা। তো সেই জায়গা থেকে তাদেরকেও বেরিয়ে আসা দরকার। চিন্তাভাবনাগুলো দেশ কি নিচ্ছে সেটা আমি বলতে পারবো না, তবে ক্রিকেট সকল মানুষের আপামর হৃদয়ের, কারণ তাদের দলেও যে সমস্ত ক্রিকেটার আছে সেটা হয়তো আমাদের কাছেও গ্রহণযোগ্য, কারণ যারা আমরা ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট পিপাসু মানুষ, তাদের হয়তো কোনো বোলার বা কোনো ব্যাটসম্যান আমাদের কাছে খুবই প্রিয় ছিলেন, আছেন এবং থাকবেন। তো এই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে বলবো যে পাকিস্তান এইভাবে না সরে যাওয়াটাই উচিত ছিল। আইসিসির যে জায়গাটা রয়েছে, সেই আইসিসি র্যাঙ্কিং থেকে বাংলাদেশ যেমন সরে যাচ্ছে, পাকিস্তানও কিন্তু আগামী দিনে বিলুপ্ত হয়ে যাবে। যাতে বিলুপ্ত না হয়ে যায়, কারণ বাংলাদেশ পাকিস্তান থেকে ভালো ভালো ক্রিকেটার, একটা টাইমে পাকিস্তান থেকে ভালো ভালো ক্রিকেটার উঠে এসেছিল, বিশ্বের দরবারে তারা যথেষ্ট সুনাম অর্জন করেছিল। তাদের কিন্তু আগামী যে প্রজন্ম, সেই ক্রিকেট থেকে আস্তে আস্তে তারা কিন্তু একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাদের অর্থনৈতিক দিকটাও কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই এই চায় পে চর্চা থেকে উঠে এলো। হুগলি থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।